দিবসে আমি জেলার সুবিধাদেরকে আমি শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা সংবিধানকে গ্রহণ করেছি। সংবিধান সকলকে মৌলিক স্বাধীনতা এবং অধিকার দেয়। আমাদের যে রাজ্যে সকলের সমৃদ্ধ করার জন্য, সকলকে অধিকার দেওয়ার জন্য যা প্রশাসন থেকে যে দরকার আছে, ন্যায় বিচার ব্যবস্থা করার যে দরকার আছে, আমরা সবসময় তৎপর আছি। সকলকে আজকে প্রজাতন্ত্র দিবসের শুভকামনা প্যারেড করেছি। রাষ্ট্রীয় ধ্বজাকে আমরা সম্মান জানিয়েছি। তারপরে এখন খেলাধুলা হবে। বাঙালিদের প্রিয় খেলা ফুটবল খেলে আমরা এই দিবসটাকে আমরা আচরণ করব। জেলায় এবং চন্দননগর পুলিশ কমিশনারেট অন্তর্গত অনেক জায়গাতে খেলা হচ্ছে। আমরা সমস্ত খেলাদেরকে একটু সাহায্য করছি এবং আজকে যেমন আমি যা বললাম কি সকলের অধিকার আছে, সকলকে সমান দৃষ্টিতে দেখা হয়, সকলকে একটু ভালো পরিষেবা দেওয়ার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেট তৎপর আছে। আমরা মন থেকে এবং সমস্ত সক্ষম হয়ে উঠে আমরা আপনাকে ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্য তৎপর আছি। কোন একটা ক্রাইম হচ্ছে, অনেক লোক এখানে কিন্তু ভিকটিম হচ্ছে, এই পাশে পড়ে ওদের অনেক ক্ষতি হচ্ছে। প্রথমত আমাদের সাইবার পুলিশ স্টেশন এখানে করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা প্রত্যেক থানায় আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, যেখানে কোথাও সাইবার ক্রাইমের কোনো কেউ শিকার হয়ে থাকে ওরা থানায় গিয়ে সঙ্গে সঙ্গে কেস করতে পারেন। বড় ধরনের কেস থাকলে আমরা সাইবার থানায় আমরা সেই কেসটা নিই। প্রত্যেক কমপ্লেনটাকে একটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল আছে, ওখানে আমরা কমপ্লেনটাকে দিই। যদি তাড়াতাড়ি একটা রিপোর্ট করা হয় তাহলে আমরা যে টাকার যে ট্র্যাক করতে পারি এবং তাটা অ্যাকাউন্টগুলো ফ্রিজ করতে পারি। এছাড়া আমাদের কত ঘন্টা বা ওটা 24 ঘন্টার মধ্যে, যত তাড়াতাড়ি করা যায় 24 ঘন্টার মধ্যে করলে খুব ভালো। আর আমরা যে একটা সেই ন্যাশনাল ক্রাইম পোর্টাল থেকে আমরা চিহ্নিত করেছি আমাদের রাজ্যে আমাদের জেলায় কত লোক এরকম আছে যারা সাইবার ক্রাইম করে, ওদেরকে চিহ্নিত করে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, ওদের উপরে নজর রাখা হচ্ছে। আর শুধু এখানে না, প্রত্যেক এন্টায়ার ইন্ডিয়াতে আমরা কানেক্টেড আছি। কোথাও যদি কোনো ক্রাইম হয় বা এখানে যদি কেউ শিকার হন তাহলে আমরা সঙ্গে সঙ্গে টিম পাঠিয়ে ওখানে অ্যাকশন নিই। অনেক ধরনের ক্রাইম হয়। প্রথম ইনভেস্টমেন্ট বলা হয় কি আপনার ইনভেস্ট করুন, আপনার শেয়ার মার্কেটিং আমরা টাকা ডাবল ট্রিপল করে দেবো বা 40% 50% রিটার্ন দেবো। এটা কিন্তু ফলস। হোয়াটসঅ্যাপে কোনো ধরনের এরকম ইনভেস্টমেন্ট স্কিম চলতে পারে না। আপনাকে যদি ইনভেস্টমেন্ট করতে হয়, সে স্টককে যদি ইনভেস্ট করতে হয় তাহলে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট থাকা উচিত। না হলে আপনার এসবিআই হয়ে মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যাংক যে রেকগনাইজড ব্যাঙ্কগুলো আছে। এছাড়া হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে দেখে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না। নাম্বার 2 হচ্ছে আপনার এই যে কল ওটিপি শেয়ার করা বা বলে দেয় কি আমরা ব্যাংক থেকে কথা বলছি, যদি মনে হয় কি এটা ব্যাংক থেকে ওটিপি বা কিছু চাইছে, আপনার কেওয়াইসি আপডেট করতে হয় বা আপনি এইগুলো কিন্তু আপনি এন্টারটেন করবেন না। থার্ড হচ্ছে কি কেউ আপনাকে দিল্লি থেকে ফোন করবে, বলবে কি আপনার পার্সেল এসেছে এবং ওর মধ্যে কিছু আপত্তিজনক জিনিসটা ধরা পড়েছে, আমরা পুলিশ থেকে কথা বলছি, যদি আপনি এই পার্সেলটা যদি টাকা যদি না দেন তাহলে আপনার বিরুদ্ধে কেস শুরু করা হবে। এছাড়া সেক্সটর্শন কেস আছে, আপনি একটা ছবি তুলবে বা মর্ফ করে পাঠাবে বা একটা ভিডিও কল করবে, ওখানে কিন্তু আপত্তিজনক ছবি বা ভিডিও থাকবে, আপনি যখন দেখতে যাবেন ওখানে আপনার স্ক্রিনশট নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবে আর বলবে কি আপনারা এর সঙ্গে যুক্ত আছেন, সেই জন্য আপনাকে টাকা দিয়ে না হলে আপনার কন্ট্যাক্ট লিস্ট সকলকে পাঠানো হবে। এই সমস্ত চক্করে আপনি পা দেবেন না, সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করুন। আপনার টাকা দেবেন না আপনি কাকেও, আর পুলিশকে ইনফর্ম করলে আমরা সেই লোককে আমরা ধরব।